নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মাজেদুর রহমানের নাম আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন। সেদিন 9 জুলাই ভারত বন্ধের দিনে রাস্তায় নেমেছিলেন বন্ধকে সমর্থনের জন্য বাম কর্মী, এবং তাকে সজোরে থানার আইসি চর মেরেছিলেন, দমে যাননি, ছুটে এসেছেন সেখান থেকে কলকাতা হাইকোর্টে। তারপর একটা ইতিহাস, এবং সেখানে যে চিত্র দেখলো সারা ভারত, আমি বলবো যে সারা পৃথিবীর বাঙালিরা। আপনারা এখন জানেন যে অ্যান্ড্রয়েডের যুগে, ইউটিউবের যুগে মুহূর্তেই সমস্ত খবর ছড়িয়ে পড়ে। ঠিক একই রকম এই মাজেদুর রহমান, তার সংবর্ধনার ছবি, বিরল ছবি, কে মালা পরালেন জানেন? এই যে আপনারা দেখছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে মালা পরাবেন কিছুক্ষণের মধ্যে, এবং তার হাতে গাছ তুলে দেবেন, যে গাছ অনেক মানুষকে আগলে রাখে, ছায়া দেয়, পাখিকে ফুল ফল দেয়, একটা নতুন প্রজন্মকে বাড়িয়ে তোলে, বাড়তে সাহায্য করে মায়ের সেই স্নেহে, বা আমি বলতে পারি যে গঠনমূলক কোনো রকম কাজের প্রতীক হিসাবে। তাই তার হাতে একটা গাছ তুলে দেওয়া, একই সাথে যেমন সভাপতি তেমন সম্পাদক সেও সংবর্ধিত করবেন এই মাজেদুর রহমানকে। কেন? তার সাহসকে কুর্নিশ জানাতে। পথের লড়াইটা পথেও হবে, শুধু আদালতে নয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনাবো, এবং শুনলে আপনারা স্তম্ভিত হবেন, চমকিত হবেন, এবং যারা বাম সমর্থিত দর্শক বন্ধুরা তারা ভীষণ যারপরনাই খুশি হবেন। তিনি বলেছেন, একটা থাপ্পড় মেরেছে মাজেদুর রহমানের গালে, 1000টা থাপ্পড়ের জন্য রেডি থাকতে হবে বিরোধীদের। হ্যাঁ, এই বক্তব্যটা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় আইনজীবী, এবং তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, আগামী দিনে শাসকের কিন্তু একটু ঘুম তৈনি কেড়ে নিয়েছেনই, আরও ঘুম কাড়বেন ভবিষ্যতে। তিনি এই সমস্ত যারা প্রতিদিন লড়াই আন্দোলনে কেসখামারির সামনে পড়ে ভীত সন্ত্রস্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে তিনি একটাই বার্তা দিয়েছেন, ভয় পাবেন না, ভয় না পেয়ে এগিয়ে আসুন, তাদের জন্য এই লড়াইটা জারি থাকবে। এই আইনজীবী এক ঝাঁক যে বামপন্থী আইনজীবী, যারা প্রতিদিন 2011-র পর থেকে উদয়স্ত পরিশ্রম করে এই সরকারের সমস্ত দুর্নীতিগুলোকে বেআব্রু করেছে, সেই অরাজকতা, খুন, রাহাজানি, তার বিরুদ্ধে লড়াই চলবে একটা সুন্দর সমাজ গঠনের জন্য। শুনুন, আর বক্তব্য বাড়াবো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে একটু শুনে নিন। যে মানবাধিকার আমরা অর্জন করেছি স্বাধীনতার সঙ্গে সঙ্গে, তাকে রক্ষা করতে হবে। এ দায় শুধুমাত্র আইনজীবীদের নয়, এ দায় আপামর ভারতবাসী। এ দায় ঘাড়ে নিয়ে, আর তাকে রক্ষা করার দায় ঘাড়ে নিয়ে উনি এসছেন আজকে আমাদের মধ্যে আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি তাকে বলবো ওনাকে মালা দিয়ে বরণ করতে, আর একই সঙ্গে আমরা গাছ নিয়ে এসেছি, গাছ দিয়ে ওনাকে সম্বর্ধিত করতে চাই। এটা লড়াই করবার মানসিকতার জন্য ওনার হাতে একটা গাছ তুলে দিতে বলবো। তোমরা দাও, সর্বভারতীয় আমাদের সভাপতি আসেনি, ওই তো অমিতাভ সামনে একসঙ্গে দাও। ঠিক আছে, আচ্ছা, আমাদের হাইকোর্ট কমিটির সম্পাদক ও সভাপতি যৌথভাবে আমাদের গোড়াপুর কমরেডের হাতে গাছ তুলে দিচ্ছেন, তাকে সম্বোধনা যাচ্ছে, এবং তার লড়াই জারি রাখুন, সারা জায়গায় সুবিধায়ন আর একই সঙ্গে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেবকে বলবো যে এই প্রেক্ষাপটে কিছু বক্তব্য রাখুন। দেখুন, আমরা সকলেই মানবাধিকারের পক্ষে লড়াই করি। যে সমস্ত আইনজীবীরা আমাদের সঙ্গে এখানে আছেন তারাও, আর যারা মনে করছেন আমাদের সঙ্গে থাকবেন না, খানিকটা ভয়, ভীতি, শঙ্কা, খানিকটা আদর্শগত বিচ্যুতি তাদের হতে পারে, এই সমস্ত নিয়ে আছেন, তারাও কিন্তু মুখে সকলেই মানবাধিকারের কথা বলেন। ভারতবর্ষের সংবিধান মেনে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মত প্রকাশের এবং সংগঠিতভাবে মত প্রকাশের। 9 জুলাই গোটা ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের দাবিটা কোনো ব্যক্তি বিশেষের সুবিধের জন্য নয়, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধের জন্য নয়,
সে ধর্মঘটটা ডাকা হয়েছিল আপামর ভারতবাসী দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিষয় নিয়ে। কৃষকদের ন্যায্য মূল্য, শ্রমিকদের ন্যায্য বেতন, 100 দিনের কাজের গ্যারেন্টি, মানবাধিকার রক্ষার গ্যারেন্টি, শ্রম কোড যা দিয়ে মানুষকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাবার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছেন, তার বিরুদ্ধে সাধারণ মানুষের ধর্মঘট। সেই ধর্মঘটে প্রচার করতে নেমেছিলেন আমার কমরেড মিজানুর রহমান, মাজেদার রহমান, এই নামগুলো ভুলে ক্ষমা করে দেবেন। তিনি যখন রাস্তায় ধর্মঘটের প্রচার করতে এসছেন, তখন পুলিশ ইন্সপেক্টর তিনি সরাসরি তাকে একটা থাপ্পড় মারেন। এই অধিকার পুলিশ ইন্সপেক্টরকে কে দিয়েছে আমরা জানি না, তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন, এটা তার নির্দিষ্ট আদর্শ। তিনি হয়তো এইরকম কিছু গুন্ডাকে পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন যারা এই গুন্ডামি করছে। আমরা ইতিপূর্বে বহু আন্দোলন করেছি, বহু গ্রেপ্তার হয়েছে, বহু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু কখনো পুলিশ অফিসার এরকম স্পর্ধা দেখাননি যে কোনো একজন আন্দোলনকারীকে তাকে ধরে রাস্তার উপর থাপ্পড় মারবেন। এই যে বেআইনি কাজ, মানবাধিকার লঙ্ঘন, তার বিরুদ্ধে আমার আইনজীবী অনুজ বন্ধুরা আদালতে মামলা করেছেন। সেই মামলায় আমরা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আইনি অধিকারের থেকেও বড় হচ্ছে রাস্তার আন্দোলনের অধিকার। তাই আজকে আমরা ওকে সম্বর্ধনা জানাচ্ছি। ভয় পেয়ে নয়, মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে। আগামী দিনে এইরকম থাপ্পড়ের পরিবর্তে 100 থাপ্পড় প্রত্যুত্তরের জন্য সমস্ত পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনী প্রস্তুত থাকে। এইটুকু বার্তা দিয়ে আমি আজকে আমার বন্ধুকে লড়াইয়ের মানসিকতার জন্য অভিনন্দন জানাচ্ছি, এবং তিনি লড়াইয়ে থাকবেন, কোনো প্রলোভনে তিনি উল্টো দিকে যাবেন না, এই ভরসা রেখেই আমরা আমাদের ছোট্ট এই সভা শেষ করলাম। আইনজীবী সংঘের মূল কাজ, আইনজীবীরা শুধুমাত্র আদালতে সওয়াল করবেন তা নয়, পথে ঘাটেও সওয়াল করবেন, সেটাও আমাদের করতে হবে। আমি শেষ করার আগে শুধু আমাদের এই ঘটনার প্রেক্ষিতে আমাদের মধ্যেই আছেন আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সঙ্গে সঙ্গেই একটা হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেন। আমি তাকে বলবো, আপনিও এই লড়াইয়ে সামিল হয়েছেন সকলের সঙ্গে।